আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত উম্মতের কান্ডারি সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মদিনার পথে 97। অনুগ্রহ করে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, মদিনার পথে নামটি দেওয়ার একটি উদ্দেশ্য, ইমানদারের মনে যখনই মদিনার নাম আসে তখনই প্রাণ জুড়িয়ে যায়, মনটা হাউমাউ করে, কখন যাবে মদিনা, কখন যাবে মদিনা। তাই তো নাম রেখেছি মদিনার পথে। আসুন আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে পাই। তাও তো আল্লাহ তাআলা বলেন, আমাকে পেতে হলে আমার হাবিবকে আগে ভালোবাসতে হবে, পেতে হবে। তাই আসুন আমরা সদা সর্বদা দুরূদ শরীফ পড়ি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি উত্তম বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়টি পাঠ করে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। আল্লাহ তাআলা ওই লোকের দোয়া ফেরত দেন না। এই পবিত্র নামটি ইসমে আজম নামে পরিচিত। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ তাআলার সর্বোত্তম নামকে বলা হয় ইসমে আজম। ইসমে আজম অনেক মতাদর্শ আছে, তাই যোগে যোগে অনেক আলেম, অনেক ইমামগণ একসাথে হইয়া ইসমে আজমকে একসাথে এইভাবে করেছেন। তাই আসুন আমরা নিজে শিখব, আমল করব, অপরকে শিখাবো। যে ব্যক্তি অজু সহকারে সদা সর্বদা ইসমে আজম পাঠ করে সে আধ্যাত্মিক জ্ঞানে পূর্ণতা লাভ করবে, তার দিবাজ্ঞান লাভ হয় এবং হৃদয়ের চক্ষু খুলে যায়। তাছাড়া যে কোনো কঠিন কাজ তার নিকট সহজতর হয়ে যায়। ইসমে আজম পথেও পাঠ করলে পরকালীন মঙ্গল নসিব হয়। ইসমে আজম যে বেশি করে পাঠ করবে দুনিয়ার সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করবে ও তার মান মর্যাদা শান শৌকত বৃদ্ধি পাবে। এগুলো আমার কথা নয়, কিতাবের কথা, অলি আল্লাহদের কথা। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার গুণবাচক নাম ধরে আমাকে ডাকো। তাই মহান আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে। এই ৯৯টি নাম থেকে কিছু বাছাই করা নামকেই ইসমে আজম বলা হয়। ইসমে আজম পাঠ করার বহু ফজিলত। কেউ দীর্ঘদিন রোগে ভুগতেছে, যদি ইসমে আজম পাঠ করে পানিতে ফুঁক দিয়ে খাওয়ানো হয়, আল্লাহর রহমতে সে সুস্থ হয়। তাই আসুন আমরা ইসমে আজম পড়ার আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেব এবং আদবের সহিত এই আমলটি করব। যেহেতু মহান আল্লাহ তাআলার পবিত্র নাম, আদবের সহিত পাঠ করাই উত্তম মুমিনের কাজ। তাই আসুন আমরা ইসমে আজম শিখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানুল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরামি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু আসআলুকা ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ
লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, এই পবিত্র নামের বহু ফজিলত, তাই আমরা যে যেই নিয়তে পাঠ করব আগে নিয়ত করে নিব। আগে নিয়ত করে নেওয়া উত্তম। নেক নিয়ত করিলে মহান আল্লাহ তাআলার ফেরেশতারা সওয়াব লিখে রাখেন। আর যদি কেউ গুনাহ করার নিয়ত করে, যে পর্যন্ত গুনাহ সংগঠিত না হয় এই পর্যন্ত লেখেন না। এবং হাদিসে আসছে গুনাহ সংগঠিত হওয়ার পরেও অনেক সময় দেওয়া হয় বান্দা যেন তওবা করে। তাই আসুন আমরা নেক কাজ করার আগে নিয়ত করব এবং কাজটি করব, তাহলে আমাদের জন্য অতি সহজতর হয়ে যাবে। আসুন আমরা নামটি আরেকবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানুল বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, হাদিসে পাকে আসছে কোরআন তেলাওয়াত করার সময় সর্বোচ্চ শ্রদ্ধা এবং কান্না বিজড়িত কণ্ঠে তেলাওয়াত করলে, আমল করলে অতি তাড়াতাড়ি তা কবুল হয়। তাই আসুন আমরা যখনই কোরআন তেলাওয়াত করব হৃদয়ের চোখ খুলে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপরকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।